হয় বেটা গাড়ি চালা, আবার খারাপ রইছস। লোকাল বাসে উঠলে আপনি কিন্তু এই ধরনের শব্দগুলো প্রায় শুনতে পাবেন যাত্রীদের কাছ থেকে। আবার কন্ডাক্টর যখন ভাড়া নিতে আসে তখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের ব্যাপারটা ঠিক এরকম। তোমাকে আইডি কার্ড দেখাও কেন? তুমি কে? তুমি আইডি কার্ড দেখার কে? আমরা প্রতিদিন এই রোড দিয়ে আসা যাওয়া করি, কেন তোমাদেরকে প্রতিদিন আইডি কার্ড দেখাতে হবে? আমি তো মাত্র 2টি ঘটনা বলছি। যারা নিয়মিত লোকাল বাসে যাতায়াত করেন তাদের অভিজ্ঞতা আরো অনেক। প্রথম ক্ষেত্রে যাত্রীরা উঠে অধৈর্য হয়ে পড়ে, খালি বাস, ড্রাইভারকে ছেড়ে চলে যেতে বলে, মনে হচ্ছে যেন নিজের টাকায় কেনা বাস। সম্মানিত যাত্রী এই কথাটি ভুলে যায় যে ওই ড্রাইভারটি জীবিকার উদ্দেশ্যে এই বাস নিয়ে বেরিয়েছে। এই বাসটি পাবলিক বাস। একটা সিট যদি খালি যায় ওই একটা সিটের ভাড়াই তার লস। সে চাইবেই যতটা সম্ভব বাসটা পরিপূর্ণ করে তারপর ছেড়ে যেতে, যাতে তার পুরো ভাড়াটা চলে আসে। আরে ভাই, খুব বেশি তাড়া থাকলে পুরো বাসটা রিজার্ভ করে নিয়ে যান, অথবা আপনি সিএনজি অথবা প্রাইভেট কার ভাড়া নিয়ে চলে যেতে পারেন। শুধু আপনাকে নিয়ে তো সে বাসটি ছেড়ে যেতে পারে না। আপনার মতো পাবলিক যদি মাত্র 10 টাকা দিয়ে এত বড় একটা বাস চলে তাহলে কি হবে? এই বাসের মধ্যে কয়েক হাজার টাকা ইঞ্জিন অয়েল দিতে হয়, হাজার হাজার টাকার ডিজেল ভরতে হয়, বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়, ড্রাইভার হেল্পারের বেতন দিতে হয়, মালিককে লাভ নিতে হয়, নেতাদেরকে খুশি করতে হয়, বাসের মেনটেনেন্স খরচটা বহন করতে হয়। শুধু আমার মতো 2-4 জন যাত্রী নিয়ে গেলে তো তার পোষাবে না। লোকাল অটোতে উঠেও মানুষ এই সেম কাজটা করে দেখি। দ্বিতীয় ক্ষেত্রে আচরণটি তো আরো জঘন্য। একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রী, সে তার আইডি কার্ড কন্ডাক্টরকে দেখাতে তার অহংকারে বাধে, নিজেকে অসম্মানিত মনে করে, অথচ সে নিজেই কন্ডাক্টরকে অসম্মান করছে। কন্ডাক্টরটি ভাড়া চাইতে আসলে মেয়েটি বলে, আমি স্টুডেন্ট, হাফ ভাড়া। তখন স্বাভাবিকভাবেই কন্ডাক্টর আইডি কার্ড দেখতে চাইবে এবং সে এটার রাইট রাখে। সেই ছাত্রী এবং তার পাশে বসা ছাত্রটি তাকে বলে, তুমি কে? তোমাকে কেন আইডি কার্ড দেখাবো? তারা বিশ্ববিদ্যালয়ে বসে বসে যদি এই ধরনের জ্ঞান আহরণ করে, এরাই যখন শিক্ষক, ডাক্তার, মন্ত্রী বা প্রশাসনের কেউ হয় তাহলে তাদের আচরণটা কেমন হবে? আরে বোন, তুই যদি আইডি কার্ড না দেখাস তাহলে বুঝবে কিভাবে যে তুই স্টুডেন্ট? আইডি কার্ড না দেখালে তো যে কেউ স্টুডেন্ট সেজে বসে থাকবে, হাফ ভাড়া দিয়ে চলে যাবে। আমার বাচ্চার স্কুলে অবৈধ কোচিং করানো হয়, কোচিংটিও ক্লাস টাইমে। স্কুলের ভাষ্য হচ্ছে যে তারা কম পয়সায় কোচিং করাবে এবং বাসায় কোনো টিচার লাগবে না, বেশি পয়সা খরচ করতে হবে না। আসলে প্রকৃতপক্ষে কি হচ্ছে, বাচ্চারা কিছুই বোঝে না। বাসায় তাকে টিউটর নিতেই হয়। মাসিক মূল বেতনের থেকে কোচিং এর ফিটাই বেশি এবং এটি বাধ্যতামূলক। মাসিক বেতনের রসিদ দেওয়া হয় কিন্তু কোচিং ফির কোনো রসিদ দেওয়া হয় না। এই জন্য আমি গেলাম সহকারী অধ্যক্ষের কাছে। তাকে বললাম, আপনারা নিয়ম ফলো করেন না কেন? আপনারা টাকা নিচ্ছেন, এটা রসিদ দিচ্ছেন না কেন? গত মাসে 2 বার বেতন নিলেন, এক মাসে 2 বার বেতন নিয়ে আবার এই মাসে আবার বেতন চাচ্ছেন। এখন রসিদ না দিলে আমি প্রুভ করবো কিভাবে যে আমি দিয়েছি বা দেইনি? আপনারা তো আপনার খাতায় মন গড়া ভাবে লিখে রাখেন। তখন তিনি বললেন, সবকিছু কি নিয়মে চলে? নিয়মের বাইরেও চলতে অনেক কিছু সামলাতে হয়। টিচার যদি বলে, তাও আবার কি নামি দামি টিচার, বাংলাদেশের নাম করা স্কুলের টিচার। এই টিচারই যদি বলে দেশ কি নিয়মে চলে, সবকিছু কি নিয়মে চলে, তাহলে বলেন স্টুডেন্টরা কি শিখবে? স্কুল কলেজ থেকে এখন স্টুডেন্টরা শিখছে কিভাবে টাকা কামাই করতে হয়, কিভাবে মানুষকে আটকাতে হয়, কিভাবে অনিয়ম করে ইনকাম করতে হয়, কিভাবে স্কুলের ক্লাস বাদ দিয়ে কোচিং এ রমরম ব্যবসা করা যায়। সেই কোচিং এ ভালো কোনো ধারণা না দিয়ে আবার প্রাইভেট টিউটর হিসেবে সে বিজনেস করতে থাকে। এখন আর স্কুলের নৈতিকতা শেখানো হয় না। অভিভাবকরাও সাহস করেন না প্রতিবাদ করতে। সেখানে স্টুডেন্টরা কিভাবে প্রতিবাদ করা শিখবে? अच्छा दिया